হটাও বি বসাও সি। কারণটা কি? 2008 নির্বাচন ছিল পাতানো নির্বাচন, 2018 নির্বাচন ছিল পাতানো নির্বাচন। অবস্থাতেই যাদের অনেক আসামি না তাদেরকে কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা যাবে না। যদি আপনি এখনো আপনার বাহিনী অ্যারেস্ট করে তাহলে সমস্যাটা কি সৃষ্টি হবে? মানুষ ভয় পাবে, ভোট কেন্দ্রে মানুষ যাবে না, বিশ্বকে দেখাবে যে ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি নাই। এটা ইসির জন্য বিশাল দুর্নামের ব্যাপার হবে, এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। এর জন্য ইসিকে বলবো মানুষকে সাহস দিতে হবে, ভয় ভীতির থেকে মানুষকে উদ্ধার করতে হবে। আমরা সবাই ভোট কেন্দ্রে যেতে পারবো, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত ভোট কেন্দ্রে না যেতে যেতে মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে। এর জন্য একটা ভোটের মাধ্যমে সুন্দর সুস্থ ভোটের মাধ্যমে এই ভয় দূর করতে হবে। এছাড়া কোনো বক্তব্যের মাধ্যমে এই ভয় মানুষের দূর হবে না। এর জন্য আমি অনুরোধ করবো ইসিকে, প্রশাসনকে বলবো, যদি আপনারা চান একটা গ্রহণযোগ্য নির্বাচন তাহলে কোনো অবস্থাতেই যারা অনাকাঙ্ক্ষিত আসামি না এবং যারা জামিন প্রাপ্ত এদেরকে হয়রানি করা যাবে না এবং নতুন কোনো মামলা দেওয়া যাবে না, রাজনৈতিক মামলা দেওয়া যাবে না। কয়েকদিন পর তো সরকার পরিবর্তন হবে, তখন তারা যা ইচ্ছা তাই করবে। আপনি এত রিস্ক নিতে যান কেন? আমি বর্তমান অন্তর্বর্তী সরকার, আপনার আসেনি তো কয়েকদিন মাত্র, আপনি আসেন কয়েকদিন, আপনি রিস্ক নিতে যান কেন? আপনার মাথার মধ্যে কি বুদ্ধি নাই? আপনি অনেক বুদ্ধিহীন কাজ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার, অনেক বুদ্ধিহীন কাজ করছে। আমি চাই আর বুদ্ধিহীন কাজ না করুক। অন্তর্বর্তী সরকার করবো মানুষকে এমনভাবে উৎসাহিত করেন যেন মানুষ ভোট কেন্দ্রে যায়, মানুষকে দূর দেন। সবার মুখে একই গান চতুর্দিকে শুনতে পাই, আলহামদুলিল্লাহ। একই সাথে 2008 নির্বাচন ছিল পাতানো নির্বাচন, 2024 14 নির্বাচন ছিল পাতানো নির্বাচন, 2018 নির্বাচন ছিল পাতানো নির্বাচন। 2024 নির্বাচন সম্পর্কে আমরা সবাই জানি, যেহেতু মাত্র 2 বছর আগে হয়েছিল। বারবার নির্বাচন হয়েছে, ক্ষমতায় বসছে, কিন্তু কপাল পোড়া বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই কিয়ামত পর্যন্ত। কথা বলেন, হটাও বি বসাও সি। কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই। এই 70 থেকে শুরু করে 2024 পর্যন্ত ঘুরে ফিরে এর পরিবর্তে বির পরিবর্তে সি। এর জন্য আপনারাও ঘি হয়ে গেছেন। এদেশের মানুষের শান্তি এবং ভাগ্যের পরিবর্তন হবে না। 2 নম্বর মানুষ 1 নম্বর কাজ করতে পারে না। যে ব্যক্তি চোর, সে মায়ের নাকে সোনা চুরি করে নিয়ে, যেটা জালেম ও বাবার সাথেও জুলুম করে, মায়ের সাথেও, স্ত্রীর সাথেও, যেহেতু অভ্যাস ওর জুলুম। জালেম সবার সাথে জুলুম করবে, কিন্তু যে ব্যক্তি চোর না, সে 70 টাকাও করতে পারবে না। কেন পারবে না বলেন? যে চোর নিজের না, সে 70 শত ব্যক্তির প্রতি। আজকে এখানে সবচেয়ে বেশি গরিবদের সমাগম হওয়া উচিত ছিল, সবচেয়ে তাদের উপস্থিত বেশি থাকা উচিত ছিল। এই গরিব গোষ্ঠী, এই গরিবের সবচেয়ে বেশি উপস্থিত থাকা উচিত ছিল। কেন? যদি আমি নির্বাচিত হই, একটা গরিবের একটা টাকা লুটপাট করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি আমি নির্বাচিত হই, গরিবের একটা টিন আত্মসাৎ করা হবে না ইনশাআল্লাহ। যদি আমি নির্বাচিত হই, গরিবের একটা কম্বল কোন অবস্থায় আত্মসাৎ কেউ করতে পারবে না। সবচেয়ে আমরা গরিবের বড় বন্ধু, কিন্তু কপাল পোড়া গরিব, কপাল পোড়া গরিব ওই চোর টাকা বদমাশদের পিছনে ঘুরে, কিন্তু যারা ওদের আপন তাদেরকে তারা খুঁজে পায় না। আমার গরিব বাবারা, আমরা তোমাদের সবচেয়ে বড় আপন। আমাদের চেয়ে তোমাদের কেউ আপন হতে পারে না, যেহেতু আমাদের হাতের মধ্যে চুরির ছাপ নাই, অবৈধ স্পর্শ হাতের মধ্যে নাই। যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করে, আগে খাদেম ছিল, তাই কবির খেদমত করতে করতে নিজের মধ্যে কবিত্ব ভাব চলে আসে। তাই কবি সাহেব বাদশার বিরুদ্ধে লিখতেছে, সুতুম সাজি জুফাকারি যে পহলি কি সোয়াব भी है,
বলে বাদশার অত্যাচার অবিচার প্রথম থেকে শুরু, আজও একই অবস্থায় চলতেছে, কোনো পরিবর্তন নেই। এবার খাদেম সব এসে দেখে এক অর্ধেক লেখা হয়েছে, অনেক অর্ধেক লেখে নাই। এখন খাদেম সাহেব লিখতেছে সামনে, ওহি আলু কি তরকারি जो पहली भी स्वाद भी है। বলে কবির দরবার আসার পরে প্রথম থেকে যে আলু তরকারি দিয়ে ভাত খাওয়া শুরু করছি, আজও কপালে গোস্ত নাই, আলু তরকারি চলতে আছে। তা আপনাদের অবস্থায় এক আলু তরকারি, পরিবর্তন নেই। আমি গরিবদেরকে বলবো, একটা বারের জন্য আমাদেরকে পরীক্ষা করবেন ইনশাআল্লাহ। গরিবরা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক, মজদুর, তাঁতি, কুলি, ঋষি, চামার, কুমার যারা আছেন, ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হন। এবার অন্য কোনো ধোঁকাবাজি মার্কা চলবে না, এবার মার্কা আমাদের হাত পাকা। সবার মার্কা, গরিবের মার্কা, শান্তির মার্কা, শান্তির প্রতীক। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক হাত পাকে কবুল করে, কমপক্ষে আমার কনস্টিটিউশনের মধ্যে কেউ মিথ্যা মামলায় থাকবেন না ইনশাআল্লাহ। কোন মিথ্যা মামলা থাকবে না, মিথ্যা হয়রানি চলবে না, জুলুম অপরাধ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এবার ঐক্যবদ্ধ ভাবে হাত পাকার জোয়ার সৃষ্টি হয়ে গেছে। হাত পাকার জোয়ার দেখে অনেক মার্কা পাগল হয়ে গেছে, পাগল বকাবল শুরু করেছে। ইনশাআল্লাহ বরিশাল এবার হাত পাকার বিজয় হবে ইনশাআল্লাহ। এই বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এর জন্য নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের। আমরা ইনশাআল্লাহ মাত্র কয়েকটা দিন, 12 তারিখ বিজয়ের পরে ইনশাআল্লাহ বিশ্রামে যাব। এর আগে আমাদের কাজ অব্যাহতভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে সাধারণ মানুষ নির্বাচিত হবে। যদি হাত পাকা নির্বাচিত হয়, মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আসুন এবার ইনশাআল্লাহ হাত পাখায় সবাই ভোট দেব, দাওয়াত দেব ইনশাআল্লাহ। 12 তারিখ আল্লাহ কবুল করলে হাত পাখা মার্কা আছে। কোন সে মার্কা? সবাই দরকার নাই, ভাই আরো চাপেন, আরো পিছনে আন ভাই, আরো পিছনে আন, আরো পিছনে আন ভাই, মোবাইল পিছনে আন, আরো পিছনে আন। মোবাইল পিছনে আনো। একটু সরেন ভাই, একটু হাত পাখা, হাত পাখা, হাত পাখা। ভাই আপনি একটু সরেন, কোলাকুলি করতে দেন না ভাই। হাত পাখা, ভাই একটু সরেন।